চাবি ঠোকা যদি আপনি অন করেন, এরপরে যে জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি নজর কাড়বে সেটা হলো কিউজে মোটরসের এটা আসার পরে এই পুরা স্পিডোমিটারের যে স্পিডোমিটার না, আসলে এটা হলো এটার ইনফোটেইনমেন্ট সিস্টেম বলতে পারেন, এটার যে লুকসটা। অ্যান্ড এই বাইকটা আমি যেটা বলবো আসলে সিটি রাইড ফোকাস করে বানানো, বা আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এই বাইকটা সিটি রাইডের জন্য একদম খুব সুন্দর, যারা ভার্সিটিতে যাবে, যারা অফিস করবে তাদের জন্য, কারণ দেখতে স্পোর্টি কিন্তু অনেকটা কমিউটারের ফিল দিবে। বাংলাদেশে হায়ার সিসি পারমিশন হওয়ার পর থেকে বেশ কিছু ভালো ভালো বাইক বাংলাদেশে ঢুকে গেছে এবং সামনে আরও ঢুকবে। আর ওই প্রবর্তনে আজকে আমরা যেই বাইকটা নিয়ে আসছি এটা হচ্ছে কিউজে মোটরের একটি বাইক, অ্যান্ড এই বাইকটা হচ্ছে 180 সিসির একটি বাইক। বাইকটার যদি ফুল নেম আপনাদেরকে বলি তাহলে এই বাইকটা হচ্ছে কিউজে মোটরের কিউজে মনস্টার SRK 180। কিউজে মোটরের বাইকগুলো সম্পর্কে আমার যে খুব ভালো আইডিয়া ছিল ব্যাপারটা তা না, আমার জন্য এই বাইকের ব্র্যান্ডটা নতুন। এটার পেছনে কারণ আছে, আমাদের দেশে আসলে পারমিশন ছিল না বেশি সিসির, অ্যান্ড কিউজে মোটরের যে বাইকগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে বা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভেলেবেল আছে সবগুলাই হচ্ছে 1000 বা এর উপরে, বা মানে হায়ার সিসি বাইকগুলোই ওরা বানায়। অ্যান্ড কালের প্রবর্তনে এবার আমাদের হায়ার সিসি পারমিশন হওয়ার পর এই বাইকটা আমরা আমাদের দেশে পাইছি, এই জন্য নিজেকে সৌভাগ্যবান মনে হইতেছে। অ্যান্ড এই বাইকটার স্পেসিফিকেশন থেকে শুরু করে টেস্ট রাইড অ্যান্ড সব কিছু নিয়েই আজকের ভিডিওতে ডিটেইল বলার চেষ্টা করব। ফার্স্টে তাহলে ইঞ্জিন দিয়ে শুরু হোক। বাইকটার মধ্যে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভ্যালভ, অ্যান্ড এটা একটা SOHC ইঞ্জিন। আর এই ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য যে টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে ওটা হচ্ছে লিকুইড কুল, যেটা হচ্ছে বাইকিং সেক্টরে মানে বাইকের মধ্যে আসলে বলতে গেলে সবচেয়ে আধুনিক টেকনোলজি। বাইকের লুকসটা আসলে অনেক বেশি সুন্দর, লুকস নিয়ে একটু পরে কথা বলতেছি। ফার্স্ট একটু সাসপেনশন নিয়ে কথা হোক। এটার সামনে একটা টেলিস্কোপিক আপসাইড ডাউন মানে USD যে সাসপেনশন বলি আমরা, সেই সাসপেনশনটা ইউজ করা হয়েছে। যেহেতু এটা একটা নেকেড স্পোর্টস বাইক, এটা সাসপেনশনের সম্পর্কে আপনাদেরকে মেইন যে ফিডব্যাকটা ওটা দিতে পারবো রাইডের সময়। চলো আমরা একটু পেছনের সাসপেনশনে যাই, দেখি ওখানে কি দেওয়া হয়েছে। ফার্স্টে যখন বাইকটা দেখি তখন এর পেছনের সাসপেনশনটা দেখার পর আমি ভাবছিলাম যে এটা অ্যাডজাস্টেবল না, এটা একটা মনোশক সাসপেনশন। অ্যান্ড পরে আমি দেখলাম না, এটা অ্যাডজাস্টেবল, অ্যান্ড 7 স্টেপ আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। মানে যদি কোনো কারণে আপনার ঝাঁকি একটু বেশি ফিল হয়, আপনি একটু যদি ঢিল করে নেন তাহলে ভাঙাচোরা রাস্তায় মনে হয় ভালো একটা সাপোর্ট পাবেন। অ্যান্ড 2 জন বা 1 জন বসলে আপনি টাইট ঢিল করে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমরা যারা বাংলাদেশে বাইক চালাই আমাদের একটা বাইক দিয়ে সব শখ পূরণ করতে হয়, অ্যান্ড দেখা যায় স্পোর্টস বাইক নিয়েও আমরা সব ধরনের রাস্তায় অ্যান্ড সব কাজই মানে সব শখ পূরণ করি। আর এটা যেহেতু নেকেড স্পোর্টস বাইক, সব রাস্তায় তো এটা নিয়ে যাইতেই হবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে তাহলে একটা কথা থেকেই যায়, আসলে বাংলাদেশের স্পিড ব্রেকার বা ভাঙাচোরা রাস্তায় বাইকটা কি আটকাবে কিনা। এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশ ভালো দেওয়া হয়েছে, আমি যেটা দেখলাম 190 mm হচ্ছে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আমার মনে হয় না যত বড় স্পিড ব্রেকারই হোক এই বাইকটা বেঁচে যাবে এরকম সম্ভাবনা আমার মনে হচ্ছে না। আর আমি আজকে বাইক চালানোর আগে প্রায় 2 দিন এই বাইকটা চালাইতেছি, কোনো জায়গায় এখনো পর্যন্ত একা বা 2 জনে নিচে বাজার ঝামেলায় আমি পড়ি নাই। এবার হচ্ছে বাইকের উপরের লুকস নিয়ে একটু কথা বলি। বাইকের মিটারটা আসলে অনেক বেশি সুন্দর। এটার মধ্যে একটা TFT LCD মিটার ইউজ করা হয়েছে, যেটার মধ্যে দুইটা মুড আছে। আপনি ডেতে এবং নাইটে আলাদা আলাদা মুড পাবেন, আর যাবতীয় সব ইনফরমেশনই এই মিটারটার মধ্যে আছে। এছাড়াও কানেক্টিভিটি অ্যান্ড বিভিন্ন রকম ব্যাপার স্যাপার আছে, সবকিছু আমি নেড়ে দেখতে পারি নাই। জাস্ট আমার যেটা ভালো লাগছে, দিনে একরকম হয়, রাতে আরেক রকম, মানে 2 টাইমের জন্য 2 ধরনের ওয়ালপেপার দেওয়া হয়েছে। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন, চাইলে আবার অটোতেও দিয়ে রাখতে পারবেন। আর আসেন এবার সিটের দিকে। বাইকটার সিট সামনে থেকে যদি চালান, আমি যদি বাইকে একটু উঠে আপনাদেরকে দেখাই, যে কোনো হাইটের লোকই মনে হয় এই বাইকটা চালাতে পারবে। আমি 5 ফিট 7, আমি খুব ইজি এটার মধ্যে বসতে পারতেছি। আর যারা 5 ফিট বা এর নিচে, আমার মনে হয় এই বাইকটা তারাও চালাতে পারবে। ফ্রন্টের যে সিটটা মানে যে চালাবে তার যে সিটটা, এটা অনেক বেশি নিচু, নিচে গ্রাউন্ড ক্লিয়ারেন্স উঁচু, এজন্য ভাবার দরকার নাই যে বাইকটা অনেক বেশি উঁচু। বাইকটা আসলে খুব সুন্দর নিচু করে করা হয়েছে, যে কোনো হাইটের মানুষ থেকে শুরু করে মানে 5 ফিট থেকে শুরু করে 6 ফিটের উপরের মানুষ পর্যন্ত এই বাইকটা ইজি চালাইতে পারবে। আর যদি পেছনের সিটে আসি, সামনের সিট থেকে পেছনের সিটটা হচ্ছে একটু বেশ ভালো উঁচু রাখছে, অনেকটা স্পোর্টস বাইকের মতোই। পেছনে যে বসবে সে যে চালাবে তার মাথার উপর দিয়ে চালিয়ে দেখতে পারবে। তবে হ্যাঁ, রাইডিং সিটে যে কমফোর্ট, ওই কমফোর্ট পেছনের সিটে পাবেন না, কারণ হচ্ছে স্পোর্টস বাইক বা নেকেড স্পোর্টস বাইক এগুলা একজনকে ফোকাস করে বানানো হয়। পেছনের সিটটা আপনি শর্ট রাইডে 2 জন নিয়ে চলতে পারবেন, কিন্তু যদি ঢাকা থেকে বান্দরবন 2 জন নিয়ে যেতে চান তাহলে ব্রেক একটু বেশি দিতে হবে, কারণ এটা আসলে অত বড় কোনো সিট না, এটা ইমার্জেন্সি পারপাস ইউজ করার জন্য এই সিটটা দেওয়া হয়। অ্যান্ড ট্যাঙ্কের লুকসটা তো দেখতে কিরকম এটা আপনারাই দেখতে পাচ্ছেন। লুকসটা অনেক সুন্দর করছে, ফুল বাইকের মধ্যে একটা অন্যরকম ব্যাপার স্যাপার নিয়ে আসছে এই লুকসটা।
আর এই ট্যাঙ্কের মধ্যে ফুয়েল আপনি রাখতে পারবেন 10 লিটার পর্যন্ত। কাগজে কলমে 10 লিটার দেওয়া আছে, আপনি চেষ্টা করলে হয়তো 11 11.5 লিটার ঢুকাইতে পারবেন, কিন্তু 10 লিটার যেহেতু দেওয়া আছে 10 লিটার নেওয়াটাই ভালো হবে। বাইকটার ইঞ্জিনের পাওয়ার নিয়ে তো বলা হলো না। এই বাইকটার মধ্যে হচ্ছে 18.2 বিএইচপি দেওয়া আছে, যেটা 9500 আরপিএম এ আপনাকে প্রডিউস করবে। আর টর্ক দেওয়া আছে হচ্ছে 15.2, যেটা 6000 আরপিএম এ আপনি পাবেন। এখন এরকম একটা পাওয়ারফুল ইঞ্জিনের বাইক চিন্তা করতেই পারেন যে আসলে দৌড় তো দিবে, থামবে কিনা। বাইকটা আমি 2 দিন ধরে চালাচ্ছি, তো মোটামুটি ব্রেকিং কনফিডেন্ট আমি বেশ ভালো পাইছি। ফ্রন্ট ব্রেক মানে এটা সুপার, শুধু আমি না, আমার সাথে যারা চালাইছে ফ্রন্ট ব্রেকের প্রশংসা সবাই করছে। অ্যান্ড পেছনের ব্রেক যে খারাপ এটা বলাই যাবে না, মানে পেছনের ব্রেক অন্যান্য বাইকের সাথে মিলে, কিন্তু ফ্রন্টের ব্রেকটা একটু স্পেশালি ভালো, এটা আমার মনে হয়েছে। যেটা ভালো ওটাকে ভালো বলতেই হবে। আর ভালো হওয়ার পিছনে কারণ আছে, এটার মধ্যে যেই ক্যালিপারটা দেয়া আছে এটা হলো সামনে 4 পিস্টন, আর পেছনে যেটা দেয়া আছে আমরা বাংলাদেশে নর্মালি 1 পিস্টনের ক্যালিপারই দেখি, বাট এটার মধ্যে ডুয়েল পিস্টন ক্যালিপার দেয়া। এই জিনিসটা এই বাইকের মধ্যে অনেক বেশি স্পেশাল মনে হয়েছে পার্সোনালি আমার কাছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ব্রেকের জন্য আমরা অনেক সময় হোস পাইপ চেঞ্জ করি, দেখা যায় যে প্লাস্টিকের থাকে, রাবারের থাকে, ওটা আমরা টেফলন করি, আর এটার মধ্যে স্টকি টেফলন দিয়ে দিচ্ছে। তো মডিফাই করার মনে হয় না কোনো দরকার পড়বে। বসে বসে তো অনেক কথাই হইলো, এবার একটু বাইকটা চালা আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে ইচ্ছা হইতেছে। চলেন তাহলে, যেহেতু আমার পেছনে এই রাস্তা, সেহেতু আমরা একটু রাইডে যাই, আর রাইডে গিয়ে রাইডিং এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি তো চালাইছি, এবার আপনাদের নিয়ে একটু চালাই। বাইকটা চালাতে গেলে প্রথমে যে জিনিসটা একটু অন্য বাইকের সাথে মিলবে না, সেটা হলো এটার চাবি। এটা ফ্লিপ করে রাখা যায়, এন্ড এখানে ওনাদের ব্র্যান্ডিং করা আছে। আর চাবি ঢোকা যদি আপনি অন করেন, এরপরে যে জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি নজর কাড়বে সেটা হলো কিউজে মোটরসের এটা আসার পরে এই পুরা স্পিডোমিটারের যে স্পিডোমিটার না, আসলে এটা হলো এটার ইনফোটেইনমেন্ট সিস্টেম বলতে পারেন। এটার যে লুকসটা, এটার মধ্যে অনেক ফাংশন আছে। আর এটার সুইচটা দেওয়া হয়েছে হচ্ছে ফুল মিটারের ফাংশন চেঞ্জ করার সুইচ। এখানে এন্টার অ্যান্ড এখানে সিলেক্ট দেওয়া আছে। এখান থেকে আপনি সবগুলা ব্যাপার এইভাবে নিচে উপরে নামাইতে পারবেন। মোবাইল, ব্লুটুথ, ইনফরমেশন, ব্রাইটনেস, ক্লক অ্যান্ড অনেক কিছুই এখানে দেয়া আছে। আর দুইটা হলো ইন্টারফেস আছে, একটা হলো ব্ল্যাক, একটা হলো একটু দিনের জন্য, এটা হলো রাতের। অ্যান্ড যদি দিনের জন্য বলেন তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে এইটা। নর্মালি এইটা দিনে জ্বলে, আর ওইটা যেটা দেখলেন ওটা রাতে জ্বলে। আর যদি আপনি অটোতে দিয়ে রাখেন, লাস্ট একটা অপশন আছে এখানে অটো, এই অটোতে দিয়ে রাখলে দেন ও দিনে এটা জ্বলবে, রাতে হচ্ছে ডার্ক হয়ে যাবে। আর উপরে থেকে দেখতে মিটারটা সবচেয়ে আগে চোখে পড়ে। অ্যান্ড দেন লুকিং গ্লাস, হ্যান্ডেল অ্যান্ড সবকিছু নিয়ে কথা বলবো। তার আগে একটা ছোট্ট কথা বাকি রয়ে গেছে, চলেন আমরা একটু বাইক থেকে নেমে আপনাদেরকে বলতেছি। বাইকটার সামনে টায়ার নিয়ে কথা বলা হয় নাই। বাইকটার সামনে যে টায়ারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে 100/80/17 যে টায়ারটা এটা। অ্যান্ড বাইকটার পেছনে যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে 140 অ্যান্ড 17 আর 70, মানে 140, 70 অ্যান্ড 17 এই চাকাটা দেওয়া হয়েছে। যদিও এই টায়ারটা আমরা বাংলাদেশে অনেক বাইকেই দেখি, বাট এটার মধ্যে যে টায়ারটা দেওয়া হয়েছে এটা একটু ওয়াইডার, একটু দেখতে একটু বড় সড়ো লাগে, যে জিনিসটা বাইকটাকে পেছন থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। অ্যান্ড এ হচ্ছে বাইকের মেইন লুকস। আর ফ্রন্ট লুকসটা হচ্ছে এরকম, হেডলাইটটা মোটামুটি জ্বললে এরকম লাগে, একটা উলফ টাইপের একটা কিরকম যেন একটা বন্য বন্য ব্যাপার স্যাপার আছে। সাইডে যে ইন্ডিকেটর দেওয়া আছে আমি জ্বালায় দেখাই, ইন্ডিকেটরগুলো হচ্ছে ফুল এলইডি দেওয়া হয়েছে। রাতের বেলা বেশ আলো লাগে, মানে আপনি যদি হেডলাইট অফ করে ইন্ডিকেটর দেন, মজা করতেছি, মানে অনেক আলো দেখা যায় আর কি, আলোটা অনেক দূর পর্যন্ত যায়। অ্যান্ড এটা হচ্ছে কিউজে মনস্টার এসআরকে। আমি প্রথমে দেখে আমি দুষ্টামি করতেছিলাম, এসআরকে ওরকম আমার কাছে শাহরুখ মনে হয়েছিল, এই জন্য এটা থেকে আর কি নামটা মনে রাখতে একটু সুবিধা হয়। আর এটা সাইলেন্সার পাইপটা অনেক বেশি লুক্রেটিভ আমি বলবো। এটা অনেকটা স্পোর্টস যে বাইকগুলা, মানে যেগুলা হচ্ছে বড় সিসির স্পোর্টস বাইক, অনেকটা ওই ধরনের সাইলেন্সার পাইপ। সাউন্ড কেমন এটা আমরা বাইকে ওঠার পরে তখন শুনতে পারবো। আর পেছনে হচ্ছে একটা টায়ার হ্যাগার দেওয়া আছে, এটা এক সাইডে হোল্ড করা, এই সাইডে মোটামুটি ফ্রি। আর পেছন থেকে মোটামুটি ভালোই খোলামেলা, অ্যান্ড সামনে থেকে মোটামুটি ভালোই মাস্কুলার, খারাপ না, লুকস যথেষ্ট ভালো করছে আমি বলবো। মানে ব্র্যান্ডটা যেহেতু বাংলাদেশে নতুন, ওই হিসাবে বললে আমি বলবো যে আমাদের দেশের প্রেক্ষাপটে লুকসটা ভালো করছে। আর বাইকটা দুইটা কালারে হয়, এই কালো আর এরকম সবুজ, আর একটা হচ্ছে কালো আর লাল। যেখানে এখানে সবুজ দেখতেছেন, যেটা কালো লাল ওইটার ওই সমস্ত জায়গা হচ্ছে রেড। এই হচ্ছে ব্যাপার। চলেন তাহলে স্টার্ট দেই। অ্যান্ড এক্সস্টের নোট, আসলে এই ক্যামেরার সাউন্ডে আপনারা অত ভালো বুঝতে পারবেন না, এটা সামনাসামনি যখন শুনবেন তখন হয়তো একটু বেশি ভালো লাগবে আপনাদের। এটা একটা চাইনিজ ব্র্যান্ড অবশ্যই।
বাংলাদেশে এটা নতুন, এই কারণে অনেক রকম প্রশ্ন অনেকের থাকতেই পারে। কমেন্টও করলে আমি আশা রাখি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আর হচ্ছে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল করতে পছন্দ করেন তাদের জন্য এখানে একটা ফাংশন দেওয়া আছে, এখানে একটা ইউএসবি আর একটা ইউএসবি সি দেওয়া আছে। নর্মালি আমরা প্রত্যেকটা বাইকে ইউএসবি দেখি, এই সিটা এখানে এক্সট্রা, এটা ভালো লাগছে, এটার জন্য একটা লাইক দেয়াই যায় এই কোম্পানিকে। এই লাগ না রে ভাই। আর আচ্ছা, ব্রেক যেগুলো আছে, ক্লাস যেগুলো আছে, এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল। এখানে আপনি 4টা স্টেপে এগুলা অ্যাডজাস্ট করতে পারবেন, মানে 4টা ঘাট দেওয়া আছে, 1 2 3 4 মেবি, হ্যাঁ এরকমই তো দেখা যাচ্ছে। চলো একটু রাইড করি। সিটিং পজিশনটা হচ্ছে হ্যান্ডেলটা একটু উঁচু, তো এই জন্য অনেক আপরাইট, আপনি একদম সোজা হয়ে বসতে পারবেন। এটা একটা নেকেড স্পোর্টস বাইক হওয়া সত্ত্বেও বসা যায় একদম সোজাভাবে। অ্যান্ড স্পোর্টস বাইকের একটা ব্যাপার কি, সাসপেনশন একটু স্টিফ থাকবে, এটা নর্মাল। এটা চলতে চলতে কিছুটা ঢিল হবে, কিন্তু অত ঢিল হবে না কমিউটারের মতো, এটা মেনে নিতেই হবে। আর এটা যেহেতু পেছনে অ্যাডজাস্টেবল, সেহেতু আপনি অ্যাডজাস্ট করে একটু ঢিল করে নিতে পারবেন। হ্যান্ডেল যেটা বললাম, এই জায়গাটা একটু বড়, একটু উঁচু। অ্যান্ড ডান হাতে আছে হচ্ছে এখানে মিটারের ফাংশন চেঞ্জ করার জন্য কিছু সুইচ, আর ডান হাতে আরও কিছু আছে, এখানে হচ্ছে ইঞ্জিন কাট অফ সুইচ, অ্যান্ড এখানে হচ্ছে এটা কি হেডলাইটের সুইচ, অ্যান্ড এটা হচ্ছে স্টার্ট, সেলফ স্টার্ট। এটা কিন্তু সেলফ স্টার্ট, আর অবশ্যই এটা একটা EFI ইঞ্জিনের বাইক। অ্যান্ড বাম হাতে হচ্ছে এখানে পাস, এখানে হচ্ছে লাইট উপরে নিচে নামানোর হেডলাইট, অ্যান্ড এটা হচ্ছে ইন্ডিকেটর, অ্যান্ড এখানে হর্ন। এছাড়া তেমন কিছু নাই। এখানে একটা গুটলি দেওয়া আছে, অ্যান্ড এই গ্রিপগুলোও সুন্দর, ছোটোখাটো চিকন, মানে এই জিনিসটা খারাপ লাগে না, ভালোই লাগছে। উপরে থেকে লুকস এরকম, লুকিং গ্লাসগুলো বেশ উপরে, এজন্য ভিজিবিলিটি একদম খারাপ না। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু এটা একটা 180 সিসির বাইক, সেহেতু এটার মধ্যে থেকে 180 সিসির পারফরমেন্স পাবো, এটা যেমন স্বাভাবিক, ঠিক ওই রকম আরেকটা ব্যাপার হচ্ছে 180 সিসি সেগমেন্টে বাংলাদেশে বাইকের সংখ্যা কিন্তু খুব কম। আসলে একটা বাইকের রিভিউ করতে গেলে আরেকটা বাইকের সাথে তুলনা দেওয়া ঠিক না। তারপরে বলবো এটার সেম সিসির বাইক আছে হচ্ছে হর্নেট 2.0, এছাড়া আর 180 সিসির মনে হয় না কোনো বাইক বাংলাদেশে আছে। অ্যান্ড এটাতে ফাংশন তো অনেক বেশি। এখন দেখা যাক বাংলাদেশের মার্কেটে আসলে এই বাইকটা কীরকম কী ভূমিকা রাখে বা কতটুকু মার্কেট ধরতে পারে। এখন আমি যখন শ্যুট করতেছি তখন বাইকের প্রাইস সম্পর্কে আমার বিন্দু পরিমাণ আইডিয়া নাই। যদি প্রাইসটা নাগালের মধ্যে হয় তাহলে হয়তো আমরা একটা ভালো রেজাল্ট পাবো। ভেতরের দিকে যাই, একটু চিপা চাপায় চালাই। আমি বাইকটা আসলে 2 দিন ধরে চালাচ্ছি, তো আমার বাসা থেকে শুরু করে আড্ডা সব কিছুতেই ব্যবহার করছি। বাইকটার পেছনের সিটেও আমি বসে দেখছি, মোটামুটি সিটি রাইডের জন্য খারাপ না। অ্যান্ড এই বাইকটা আমি যেটা বলবো আসলে সিটি রাইড ফোকাস করে বানানো, বা আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এই বাইকটা সিটি রাইডের জন্য একদম খুব সুন্দর, যারা ভার্সিটিতে যাবে, যারা অফিস করবে তাদের জন্য। কারণ দেখতে স্পোর্টি কিন্তু অনেকটা কমিউটারে ফিল দিবে। এই ব্যাপারটা মিলে, মানে এই দুইটা জিনিস মিলে এই বাইকটা নিয়ে আপনি শহরে সুন্দর চলতে ফিরতে পারবেন, অ্যান্ড লং রাইডেও ভালো কমফোর্ট পাবেন। আর 2 জন বসলে একটু আপনার কাছে হয়তো, মানে পেছনে যে বসবে তার একটু, এটা আমি এর আগেও বলতেছিলাম, কারণ স্পোর্টস বাইকগুলো আসলে ফোকাস করা হয় একটু স্পোর্টসের জন্য, তো একজনকে। কিন্তু আপনি যে 2 জন চড়তে পারবেন না ব্যাপারটা কিন্তু তা না, মোটামুটি চড়তে পারবেন। অ্যান্ড ইঞ্জিনের স্মুথনেস মোটামুটি খারাপ না, গর্জনটা মোটামুটি এনজয় করার মতো। আর কি বলবো, আসলে সুইচের কোয়ালিটি মোটামুটি বাংলাদেশে অন্যান্য যে বাইক আছে সবগুলোর সাথে তুলনা করলে, এভারেজ সবগুলোর সাথে মিলে, মানে কোনোটার চেয়ে আমি খারাপও বলবো না, এবং কোনোটার চেয়ে আমি অনেক বেশি যে ভালো এই জিনিসটাও বলতে পারতেছি না। আর হেডলাইটের আলোর যে ব্যাপারটা, হেডলাইটের আলো নর্মালি যখন লো বিমে থাকে তখন নর্মাল, কিন্তু যখন হাই বিম করবেন আসলে ওই আলোটা অনেক বেশি, আমার কাছে বেশি মনে হয়েছে। ফগ লাইটের সম্ভবত দরকার পড়বে না যদি আপনি হাই বিম অন করে চালান, কিন্তু লো বিমে আপনি চাইলে, মানে লো বিমের আলোটা আপনার কাছে একটু কম মনে হইতে পারে। হাই বিম জোস। অ্যান্ড ফার্স্ট ভিডিওতে আসলে আপনারা না অনেক ভালো খারাপ অনেক কিছুই হয়তো শুনবেন, এরকম কিছু ভাবছেন বা এরকম কিছু ভাবতে পারেন। এটার জন্য আপনারা কমেন্ট করেন, তাহলে আমি এই বাইকটা লং টাইমের জন্য নিয়ে হয়তো আপনাদের সাথে রিভিউ করতে পারবো। কারণ ফার্স্টে একটা বাইক যা যা আছে ওই বাইকের মধ্যে আমরা ওই ব্যাপারগুলাই শেয়ার করি। এমন না যে একটা বাইককে আমি কোনো কিছু ধরে একদম খারাপ বলে ফেলবো, এমন না যে কোনো কিছু ধরে বাইকটাকে বলবো যে এটাই বেস্ট, ওরকম বলা আসলে উচিতও না। আমি বলবো মোটামুটি বাইকে যা দিছে ঠিক আছে। এখন কোন জিনিসটা কতদিন চলবে ওইটার উপরে আসলে ডিপেন্ড করবে যে এই বাইকটা বাংলাদেশের মার্কেটে সার্ভাইভ করতে পারবে কি পারবে না। তবে যারা এই বাইকটা ইম্পোর্ট করতেছে, স্পিডোজ লিমিটেড বা স্পিডোজ বাংলাদেশকে ধন্যবাদ যে বাইকটা আমাকে ব্যবস্থা করে দেওয়ার জন্য, এবং আপনাদের সাথে আমি এই কারণে এটার ব্যাপার স্যাপারগুলো শেয়ার করতে পারতেছি। অ্যান্ড স্পিডোজ লিমিটেড বা স্পিডোজ বাংলাদেশের কাছে আমার কি বলে এটারে একটা থাকবে, ওইটারে কি বলে জানো, রিকোয়েস্ট থাকবে যে বাইকটা যাতে তারা সুন্দর মতো কন্টিনিউ করেন, এটার পার্টস সাপোর্ট অ্যান্ড সবকিছু যাতে একটু রিজনেবল প্রাইসের মধ্যে রাখে। তাহলে বাইকটার মধ্যে যে ফাংশন দেওয়া হয়েছে, মানে
যথাযোগ্য অনেক ভালো ফাংশন দেয়া হয়েছে। যদি কেউ যত্ন করে চালায় তাহলে বাইকটাকে অনেকদিন পর্যন্ত খুব আরামের সাথে চালাতে পারবে। অ্যান্ড হাই স্পিডে লো স্পিডে মোটামুটি পারফরমেন্স আমি একদম যে খারাপ পাইছি তা না। খারাপের মধ্যে খারাপ ওই যে ওইটাই বলবো যে পেছনের সিটটা একটু ছোট অ্যান্ড সাসপেনশন এখনো পর্যন্ত স্টিফ, যেহেতু বাইকটা নতুন। এত কথা বললাম, বাইকের গিয়ার নিয়ে তো কথা বললাম না, কারণ আসলে 2, 3, 4-এর উপরে আমার শহরে উঠতে হয় নাই, কিন্তু বাইকটার মধ্যে গিয়ার আছে হচ্ছে টোটাল 6টা। 6 স্পিড গিয়ার বক্স এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে। যে জিনিসটা টপ স্পিড কিরকম পাবো আসলে এটা আমি এখন ধারণা থেকে বলতে পারতেছি না, তবে আমার যেটা মনে হয় মানে 4 নাম্বার গিয়ারে যেরকম গর্জন বা যা দিতেছে 130-40 বা হয়তো এর উপরে, ভাই এটা আমি একদম আইডিয়া থেকে বলতেছি, কোম্পানি কি ক্লেম করছে এটাও আমি জানি না। আর টপ স্পিড সত্যি কথা কি এটা স্কিলের উপরে, আপনার স্কিল ভালো হলে আপনি টপ স্পিড বেশি উঠাইতে পারবেন। তো ওইটা নিয়ে আমি কথা বলতে চাইতেছি না, যখন লং টাইম চালায় রিভিউ করব তখন হয়তো আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারবো যে কোন গিয়ারে কিরকম স্পিড উঠে বা টপ গিয়ারের লাস্ট এন্ডে টপ এন্ডে গিয়ে কিরকম কি কতটুকু স্পিড উঠতে পারে, ওইটা পরের ব্যাপার। চলেন আমরা এক কাজ করি, আমরা বাইকটাকে এখানে একটু থামাই, অ্যান্ড থামানোর পরে আরও কিছু ব্যাপার স্যাপার একটু দেখে আপনাদের সাথে কথা বলি, কারণ উপরে থেকে তো আসলে মানে একই জিনিস বারে বারে দেখতে কি ভালো লাগে। পেছনের লুকস এরকম বেশ নেকেড বাইকের একটা নেকেড ফিল, অ্যান্ড কিছু জিনিস বাইকের মধ্যে আসলে ভালো দিচ্ছে, যেমন এই যে এগুলার কথা বললাম না, এই জিনিসগুলো ভালো দিচ্ছে। অ্যান্ড মিটারের ব্যাপার তো অবশ্যই, তারপরে হচ্ছে এই ধরনের যে ফিনিশিংগুলা দেখেন, এগুলার ফিনিশিংগুলা বেশ ভালো দিচ্ছে। অ্যান্ড এগুলা এখন ভালো বলতেছি, আমি প্রাইসের সাথে যখন কম্পেয়ার করতে পারবো তখন আমি বলতে পারবো যে আসলে জিনিসগুলো ভালো কিনা, কারণ এটা যদি রিজনেবল প্রাইসের মধ্যে হয় তাহলে জিনিসগুলো অবশ্যই ভালো। অ্যান্ড যদি আকাশচুম্বী দাম হয়ে যায় তাহলে আবার এই জিনিসগুলো তখন ভালো বলা যাবে না। ব্যাপারটা হলো এরকম। অ্যান্ড এখানে একটা কাউল দেওয়া আছে, অনেক বাইকের হচ্ছে কাউল লেগে যায় স্পিড ব্রেকার বা ভাঙ্গা টাঙ্গার মধ্যে, বাট যেহেতু এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো আমার মনে হয় এটা কোনো কিছুতে লাগার টাগার চান্স নাই। তাহলে এই তো বাইক, আর কি বলবো এটা নিয়ে, এরপরের ভিডিওতে আবার বাকি অন্যান্য কথা বলবো। আজকের মতো মনে হয় না আজকে আর কিছু বলার আছে। জাস্ট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, জানাবেন যে এই বাইকটাকে আপনারা আমাদের চ্যানেলে দেখতে চান কিনা, অ্যান্ড এই বাইকের আরো ভিডিও আপনারা কি চান কিনা। ছোটখাটো একটা রাইডে এই ছিল হচ্ছে আজকের এক্সপিরিয়েন্স। বাইকটা আমি 2 দিন ধরে চালাচ্ছি। 2 দিন চালানোতে আমার যে অভিজ্ঞতাগুলো মাথায় আসছে বা আমি যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করছি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.